নিশ্চয়ই ভালো আছো। আজকে বানাচ্ছি মটর দিয়ে, সবুজ মটর প্রায় শেষ। ঘরে অনেকগুলো মটর, খোসাগুলো শুকিয়ে গেছে কিন্তু মটরগুলো বেশ ভালো আছে। এটা হচ্ছে মটরশুঁটি। তা আমরা তো কাবলি ছোলা, তারপরে এমনি গোটা মটরের ঘুগনি খেয়েছি। আজকে বললো মা মটর সে তোমার যে কড়াইশুঁটিগুলো আছে ওই চুই খেয়েছো, কিন্তু তুমি তো আমাকে ওই ঘুগনি তরকারিটা করে দাও। আমি ঠিক আছে, হালকা মশলা দিয়েই করবো। তো পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি, আলু নিয়েছি। এবার এটা সবগুলো আমি করবো যেহেতু সর্ষের তেল। রান্নাবান্না সাধারণত সর্ষের তেলে বেশি টেস্ট হয়। যত কিছুই দাও না কেন, সাদা তেল হচ্ছে যারা একদম অল্প তেল দিয়ে করবে খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, যেহেতু আলু মটরের তরকারি, একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার জিরে ফোড়ন দেওয়ার পরে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর এখন রান্নার মধ্যে পেঁয়াজ কুচিটা বেশি ভালো লাগবে। দেখবে ওই বেটে দিনের পর একটা জল জল বেরোয়, তার থেকে পেঁয়াজ একটু হালকা ভেজে নাও, তারপরে সব সবজিগুলো দাও। দেখবে কাঁচা পেঁয়াজের গন্ধটাও বেরিয়ে গেছে। আর বেশি ভাজলে কিন্তু পেঁয়াজটা খেতে কোনো টেস্ট থাকে না। একটু কালার আসা অপেক্ষা আমাকে রাখতে হবে, যাতে তুমি কালারটা চলে আসে। দেখো একটু হালকা লালচে কালারও এসে গেল। আর আমি এবার দিয়ে দেবো আলুটা, টমেটোটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে, তাহলে এটাও নরম হয়ে যাবে। প্রত্যেকটা তরকারি একটু হালকা তেলে নাড়িয়ে নেবে, তাহলে কোনোটা থেকে কাঁচা গন্ধ হবে। এবার দিয়ে দিলাম আলুগুলো, একটু ডুবো ডুবো ছোটো করেই কাটতে হবে, বেশি বড় কাটলে কিন্তু ভালো লাগবে না। অনেকে আছে মটর ঘুগনি করবে আলুর পরিমাণ বেশি দেয় আর মটরটা অল্প দেয়। এর সঙ্গে আমি কিছু মশলা দিই, যেহেতু আলু দিয়েছি, টমেটো দিয়েছি, আরেকটু ভাজা হবে। ভাজা হওয়ার জন্য আমি এখানে নুনটাও আমি এটার মধ্যে দেবো না, আমি নুনটাই এই মটরের ওপর দিয়ে দিলাম। নুনটা পরিমাণ বুঝিয়ে দেবে। হলুদটা আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি, যাতে আলুর সাথে কালারটা বেরিয়ে আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি, যেগুলো আমার দেওয়া হয়নি। এবার দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো সকালবেলা ব্রেকফাস্টে হোক বা রাখলে খুব উপকার। গোলমরিচের গুঁড়ো কিন্তু সবসময় যদি একটু রান্নার পাশে যদি দেওয়া যায়, এটাতে প্রচুর পরিমাণে ভালো। শুকনো লঙ্কা থেকে গোলমরিচ আর কাঁচা লঙ্কা খাওয়া ফেলে শরীর অনেকটা ভালো থাকে। তার জন্য আমি রান্নার সময় একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটা রান্না হবে। এটা হলো কোনো সুন্দর, এখন কালারটা কি সুন্দর চলে এসেছে। এবার আমার এই যে মটর, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এটাও আমার যেহেতু নিচে একটু জল আছে, জলটা ছাড়ালে ভালো হতো, কিন্তু আমি এটা এখন দেবো না, জলটা আমি পরে দিয়ে দেবো। কেন সব কটা একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে কসুরি মেথি। ধনেপাতা ঘরে না থাকুক কোনো অসুবিধে নেই, কসুরি মেথির গন্ধটাই যেন একটা আলাদা ফ্লেভার চলে আসে। এই দেখো একটু ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এটা তোমরা একটু গা মাখা তরকারিও জলও দিতে পারো বা ভাজা, কিন্তু আমি এর মধ্যে একটু জল দেবো, কারণ পরোটা দিয়ে খাওয়া হবে। এসব দিয়ে খেতে কিন্তু রুটির থেকে পরোটা বেশি টেস্ট লাগে। তাই জন্য বলছো সকালে কী দেবে, সবুজ মটর আছে তোকে আমি বলেছি। আর আমার আটাটা আমার আগেই মাখা ছিল, তোমাদের দেখিয়ে দিলাম। কসুরি মেথি দিয়েছি, বেশি মশলাও দিতে হবে না, একদম হালকা একটু ওপর দিয়ে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। আর তোমরা টকের জন্য তেঁতুলও দিতে পারো, কিন্তু যেহেতু ব্রেকফাস্টে এত টক, আমি যেহেতু টমেটো দিয়েছি এই জন্য হালকা করেই করেছি। আলু আর কড়াইশুঁটি, মটরশুঁটি দিয়ে একটা মাখো মাখো তরকারি। আজকে আমাদের এখানে একটা কীর্তন হচ্ছে। তারপরে এখনকার মানুষেরা তো আওয়াজ দিতে একদম ভালোবাসে না। তারপরে কি করলো, কীর্তনটা হয়েছে, দিনে হয়েছে ভালো কথা, লোকজনও খেয়েছে ভালো কথা, কিন্তু রাত যখন 1টা বাজে সাউন্ড দিয়েছে বাড়িয়ে। এবার খাওয়া দাওয়াটা করেছে দিনে, আর কীর্তনটা সারাদিনই হচ্ছে। এবার রাত্রিবেলা যখন রাত 1টা বাজে তখন কি আওয়াজ! আচ্ছা বলো, লোকজন কখন ঘুমাবে?
দিনের বেলা তো সারাদিন কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকে, এবার রাত্রিবেলাও মানুষকে শান্তি দেবে না। তখন তাই বলছে, আরে এইসব করে কি লাভ হবে? তোমার কীর্তন করতে ইচ্ছা করছে, তুমি নিজে নিজে কীর্তন করো, সন্ধ্যার সময় করো না, আশেপাশের লোককে চারদিকে চোখ লাগিয়ে মানে বীভৎস অবস্থায়। এখন মানুষ কোনো কিছু আওয়াজই নিতে পারে না, তার পরিবর্তে মাঝে মাঝে এত বিরক্ত করে খায় কি বলবো। তারপরে এখানে রাত্রিবেলা সব লোকজন গিয়ে ঠাকুরেরটা বন্ধ করলো, বলছে করলে মাইক বন্ধ করে দেখো, তোমার ধর্ম তো আমি না করতে পারি না, আজকে তোমাকে বলবো, কালকে হয়তো আমারও ইচ্ছা হবে ঠাকুর একটা ভালো কাজ করেছে, আমি ঠাকুরে যা কর। এখন গায়ের ওপরে গা বাড়ি, এবার প্রচুর দোতলা বাড়ি, তাদের ফ্ল্যাটের সামনে, মানে প্রত্যেক লোকজন এসে দেখি রাত 2টোর সময় কি চিৎকার, সবার ঘুম ভেঙে গেছে। ঘুম তো কারোরই হানি, সবাই বলছে কে আগে বলবে, কে আগে বলবে, যে আগে বলবে তারে। তারপরে ওরা সবাইকে ফোনে ফোনে যুক্ত করে পাড়ার কিছু দাদারা গিয়ে ওটাকে বন্ধ করেছে। তারা এখন আমাদের ফোন থাকা থেকে কী ভালো হয়েছে, তোমার কোনো সমস্যা হলে প্রত্যেকের নাম্বার রেখে দাও, যা কিছু হবে ফোনে ওকে ফোন করতে করতে রাত্রে প্রায় 2টোর সময় কীর্তনটা বন্ধ করো, তারপরে লোকে ঘুমানো। আজকে ভাগ্যিস ভালো যে সকালবেলা অসুবিধে হয়নি, ওয়েদারটাও ঠান্ডা আছে, ঘুমটা যাই হোক তো দেরি হয়েছে, কিন্তু বললো বাবা এই যে পাড়ার যে এই যে দাদারা যে এই কাজগুলো করেছে এদেরকে ধন্যবাদ জানানো ছাড়া কিছুই থাকে না। তোমরা সঙ্গে থাকো, আমার আলু মটরের তরকারিটাও প্রায় তোমাদের সাথে গল্প করতে করতে সিদ্ধ হয়ে গেল। এইবার আমি ময়দাটাকে ভালো করে মাখা ছিল, নরমও হয়েছিল, কিন্তু এইবার আমি পরোটাগুলো বানিয়ে নেব। দেখো কি সুন্দর নরম হয়েছে, পরোটা যত নরম হবে খেতে তত ভালো লাগে।